জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমি পদ্মা বিশ্বাস। আজ আবারও এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হলো বোঁদে সুজির পায়েস। তো এই রেসিপিতে আপনাদের সুস্বাগতম। কিভাবে বানাচ্ছি আসুন দেখে নেবেন। তেজপাতা আর এটা এলাচ থেঁতে নিয়েছি, চিনি লাগছে, আর এখানে কাজু কিশমিশ এবং বাদাম পেস্ট করে নিয়েছি, আলমন্ডও পেস্ট করে নিয়েছি, সুজি লাগছে, আর যে বোঁদে লাগছে, আর দুধ লাগবে। এই যে এক প্যাকেট দুধ নিয়েছি, আর লিকুইড দুধ লাগবে, সেটা বার করিনি, যখন কড়াইয়ে দেব দেখিয়ে দেব। এখন আমি একটু ঘি আর তেজপাতা ছেড়ে দিলাম, আর দিলাম এই এলাচটা। এবারে আমি দেব এই যে সুজিটা, সুন্দর করে লাল লাল ভাজা ভাজা করে নেব। আর আমি একা খাবো, তাই আমি বেশি দিইনি। এবারে আমি বোঁদেটা ঢেলে দিলাম, এর সাথে বোঁদেও ভাজা ভাজা হয়ে যাচ্ছে, ঘিয়ের বেশ সেন্ট উঠেছে। এবারে আমি ওই যে আমন্ড, বাদাম, কাজু কিশমিশ সব পেস্ট করেছি, সেটাও ছেড়ে দিলাম। আত্মীয় কেউ গেস্ট এসেছে, বাচ্চাদের টিফিন দেবেন বা নিজেরা টিফিন করবেন, এটা বরফি আকারেও মানে ঘন মোটা করে করে থালায় ফেলে বরফিও করে করতে পারেন, আবার লিকুইডও করতে পারেন। এই যে আমি দুধ রেখেছি, দুধ দিলেই লিকুইড হয়ে যাবে, আর পরিমাণ মতো দুধ আর গুঁড়ো দুধ দিলে এটা বরফি আকারে সন্দেশের মতো করা যাবে। তো আমি এখন চিনিও দিয়ে দিলাম। যেহেতু মিষ্টি বোঁদে দিয়েছি, চিনিটা আমি কম দিলাম। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান বেশি দেবেন, এটা অপূর্ব লাগে। এবারে দেখুন আমি এই লিকুইড দুধটা ঢেলে দিচ্ছি। ঘন করব, তাই আমি রেখে দিলাম, আরেকটু লাগবে। এবারে ফুটতে থাকুক, আরম্ভ হয়ে গেছে। আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। কেউ যদি বরফি করে খেতে চান তাহলে এইভাবে রেখে থালায়, একটা থালাতে ঘি দিয়ে এবারে ঢেলে দিতে হবে। কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে, ঠান্ডা হওয়ার পরেই ফ্রিজে দিয়ে বরফি বার করে বরফি মতো কেটে নিতে হবে ছুরি দিয়ে। দুধটা গুলে নেব, দুধটা ঢেলে দিলাম। গুঁড়ো দুধ দিলে স্বাদ হয় ভালো। এবারে আমার হয়ে গেছে, তো এর ওপরে 2 ফোঁটা এবারে ঘি দিয়ে দেব। ব্যাস রেডি আমার বোঁদে সুজির পায়েস। এই যে আমার হয়ে গেল। আমি আর বরফি করতে চাই না। যদি আপনারা বরফি করেন তো এটা একটু ঠান্ডা করবেন। আর এইভাবে প্লেটে ঘি দিয়েছি, ঘি দেওয়াতে এই যে এরম করে নিয়ে একটু ঠান্ডা হলেই ফ্রিজে দিয়ে দেবেন যদি বরফি করেন। আর করছি না, এরম ঠান্ডা হবে, ফ্রিজে দিয়ে দেবেন। আর 10-15 মিনিট পরে এটাকে এইভাবে কেটে নেবেন, নিয়ে তেরচা করে করে কাটবেন, একদম বরফি সন্দেশ হয়ে যাবে।